ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর আমি না এই 2-3 দিন বারাসাত গেছিলাম, মানে সোমবার গেছি, বুধবার ফিরেছি। তো ওখানে গিয়ে আর ব্লগ করিনি, ল্যাদ খেয়ে গেছি। কিন্তু গিয়ে খেলো, দাদার সাথে খেলো, তুমি যাও দাদার সাথে খেলো, এখানে না। তো ভেবেছিলাম কি যে ব্লগ করবো, তারপরে না ঝিনুকের শরীরটা খুব খারাপ হয়ে গেল, মানে জ্বর, পেট খারাপ, বমি, মানে কি যে মুশকিলে পড়েছে। আমার মনে হচ্ছে কতক্ষণে বাড়ি ফিরবো, এরকম অবস্থা। অ্যাকচুয়ালি শুক্রিত শিলিগুড়ি গেছিল, তো সেই জন্য আমি গেছিলাম বারাসাতে। সুনিতার সঙ্গেও একদিন দেখা করেছি। তো তারপর দিনই, মানে সেদিনই ভোরবেলার থেকে শরীর খারাপ, মানে সেই রাতটা পার করার পরে ভোরবেলার থেকে ঝিনুকের খুব জ্বর, মানে ভালোই জ্বর ছিল। এবার আমি না এবারে কি ভুল করেছি যে আমি ওষুধ নিয়ে যাইনি। প্রত্যেকবার আমি ওষুধ নিয়ে যাই, ভাবলাম ঠিক আছে কিছু তো হয় না, 2 দিনের জন্য যাচ্ছি, আর ওষুধ নিয়ে যাবো না। ব্লান্ডার করেছি পুরো। আর এইবারই ও শরীর খারাপ করলো। আমি থার্মোমিটার কিচ্ছু নিয়ে যাইনি। ভোরবেলার থেকে জ্বর, মেয়েটাকে ওষুধ খাওয়াতে পারিনি। সকাল 10টার সময় দোকান খুলেছে, বাবা ওষুধ এনেছে, তারপরে ওষুধ খাওয়াতে পেরেছি। তো যাই হোক, আজকে ভেবেছিলাম ডাক্তার দেখাতে যাব। তো সকালবেলা ডাক্তারবাবুকে ফোন করেছিলাম। ডাক্তারবাবু বললো ভয় কিছু নেই, আসতে হবে না, আমি হোয়াটসঅ্যাপে ওষুধ করে দিচ্ছি, ওষুধ দিয়ে দিচ্ছি। ডাক্তারবাবুও চায় না অত হসপিটালে নিয়ে যাই বারবার বাচ্চাকে। ঝিনুককে যে ডাক্তারকে দেখাই সত্যি খুব ভালো ডাক্তার, মানে খুব না প্রয়োজন হলে না বলে না যে ও হসপিটালে নিয়ে আসুন বা কিছু। তো যাই হোক, আপাতত এই হচ্ছে ব্যাপার। আর শুক্রিত একটু বাদে অফিস চলে যাবে। আর বাবা এসেছে, বাবা অ্যাকচুয়ালি সুরক্ষাতে ব্লাড টেস্ট করতে গেছিলো। বাবার হার্টের ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে 18 তারিখ। তো ব্লাড টেস্টগুলো করে নিল, দেখাচ্ছি কিরকম খেলা টেলা করছে। এই বাবার জন্য এখন চা করে দিচ্ছি, বাবা একটু চা খাক। না 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 ঠিক আছে, ওর জন্যই তো তোমাকে আর বলিনি। আর ঝিনুক এখানে খেলছে, বাবার সঙ্গে ফুটবল খেলছিল এতক্ষণ। চলো মা। আমাদের বেসিনের এই জায়গাটা পুরো ভেঙে গেছিল, সুকৃতটা কিনে এনেছিল, তো বাবা এটা লাগিয়ে দিচ্ছে। এই যে খোলা হয়েছে এই ব্যাপারটাকে। কি নোংরা, বেসিনটা পরিষ্কারও করতে পারছি না, যার জন্য ওই জন্য নোংরা জমে গেছে বেসিনটাতে। ওটা মানে লাস্টে লাগাতে হবে নাকি? বাবা সব কিছু পারে, বাবা পারে না এরকম কোনো কাজ নেই। আমাদের কলের মিস্ত্রি, ইলেকট্রিকের মিস্ত্রি কোনো দরকার নেই, বাবা সব করতে পারে। কিন্তু ওখান দিয়ে লাগাবে কি করে বাবা? বাবা এই নোংরা টোংরা আছে, ভেতর থেকে বেরিয়েছে। সুকৃত বলছে আমাকে বলা, আমি বলছি এইসব তোমাকে বলে আমাদের এত ইম্পর্টেন্ট বুদ্ধি ব্যাপার তোমাকে বলে লাভ নেই। আমি খুলে দিলাম ওইটা, আমি তো খুললাম, প্লাস নেই, কিচ্ছু নেই। আমি কি করে, আমি এইসব জিনিসে টাইমটা ইনভেস্ট দেখছি, দুজন ইনভেস্ট করছে, আমি হ্যাঁ ও তো তাহলে হয়েই যেত। তোমার পয়সা বাঁচিয়ে দিলাম আমরা কলের মিস্ত্রির। বাবা বাবা কি করছে? এরকম করছে বাবা, কি করছে বাবা? বাবা কি করছে মাম্মা? বাবা কি করছে? কি করছে বাবা? আবার করছে? বাবা এখানে করেই যাচ্ছে। আজকে সকাল থেকে মেয়েটার আর জ্বর আসেনি, বাবা বাঁচা গেছে কাল রাত থেকে। আর ভাল লাগে না বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে। কি করছো মাম্মা? ওইটা করছে দাদা। দাও দাদাকে বল, দাও দাও, পায়ে করে পায়ে দিয়ে কিক করো। তোমাকে উঠতে বলছে। বাইকে ধাক্কা লেগে গেছে, ছাট করে দিচ্ছে দাদাকে। হ্যাঁ কেটে চুমু খেয়ে দিল। খেলো খেলো, এই নিয়ে বসেছে। এবার দাদা চলে যাবে মা, এবার দাদা বাড়ি। হ্যাঁ মুছে দিচ্ছে, এই জলটা মুছতে হবে তো। এবার দাদা বাড়ি যাবে, টাটা করে দাও দাদাকে। এখানেই টাটা করছিস?
ও তোমায় টাটা করতে গেল। আমার দাদা চলে যাচ্ছে। বাবা ওখান থেকে টাটা করে দিচ্ছে, তোমাকে আসবে না। সাবধানে যেও বাবা। ও কোথায়? বাহাতে দিলাম। টাটা করে দাও দাদাকে। খাবার আনতে যাচ্ছে। খাবার আনতে যাচ্ছে। খেতে দিচ্ছে, দাদাকে খেতে দিচ্ছে। আবার কোথায়? আবার যাচ্ছে। ওইখানে একটা কাগজ লাগানো আছে, ওটা থেকে খাবার আনে। এরপর একটু ভাবলাম কি চিংড়ি মাছের ঝাল করে নেব। তো সুকৃত না আমার হাতে চিংড়ি মাছের ঝালটাই খেতে বেশি ভালোবাসে, সেই জন্য আমিই ভাবলাম যে আমি একটুখানি করে নিই। তো চিংড়ি মাছের ঝাল করার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখলাম। এরপর মিক্সিং জারের মধ্যে কিছুটা সর্ষে নিয়ে নিলাম, তার সাথে নিলাম কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। আর লঙ্কাগুলোতে এত ঝাল ছিল যে আমি একটা লঙ্কাই আগে দিয়ে দেখলাম, আর বাকি লঙ্কা একটা যেটা রেখেছি সেটা আমি এমনি মাছের ঝালের মধ্যে দিয়ে দেব। তো এই যে সর্ষে পোস্তটাকে পেস্ট করে নিলাম। আর চিংড়ি মাছটা না তেলের মধ্যে খুব হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি যদি ভাজি তাহলে ভীষণ শক্ত হয়ে যায়, তাই খুব হালকা করে ভেজেই চিংড়ি মাছটা তুলে নেব। এরপর কড়ার মধ্যে যতটুকু তেল আছে, খুব সামান্যই তেল আছে দেখলেন, তার মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। হালকা একটুখানি নাড়াচাড়া করে নেবো, বেশি নাড়াচাড়া করব না। তারপর এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে না তার মধ্যে চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো, স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবো, যাতে মানে টেস্টটা ভালো থাকে। জলটা একটুখানি বেশি করেই দেবো, কারণ চিংড়ি মাছটা ফুটলে নরম নরম হবে, খেতেও ভালো লাগবে। দেখুন জলটা একদম শুকিয়ে গিয়ে মাখা মাখা হয়ে গেছে। তো এরপর এর উপর না আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। মাছের ঝোলে একটু কাঁচা সর্ষের তেল দিলে না টেস্টটা খুব ভালো লাগে। আর এরকম মাখা মাখা করেই নামিয়ে দেবো, বেশি কাই করলাম না, একদম গা মাখা করেছি। তো আমার চিংড়ি মাছের ঝাল একদম রেডি। চিংড়ি মাছের ঝাল খেতে আমি যেরকম ভালোবাসি সুকৃত সেরম ভালোবাসে। আপনারা একবার করে খেয়ে দেখবেন, গরম ভাতে দারুণ লাগে। তোমার কি আমার উপর রাগ হয়েছে মাম্মা? রাগ হয়েছে বুড়ি? হ্যাঁ, এত রাগ হয়েছে। চান হয়ে গেছে ঝিনুকে, এবার আমি চানে যাব। পড়ে যাবি শোনা। জানলার কাছে আসবে বলে কিভাবে আসছে। ঝিনুকের চান হয়ে গেছে। দেখ কি কাক, কই কাক নেই, কই কাক কোথায়? কাক আমি জোর করে চুল আঁচড়ে দিয়েছি বলে চোখে জল চলে এসছে। কই কাক কোথায়? কাক নেই তো। কাক এখন কাক দেখলেই বলবে কাক কাক। মামা এবার আমি চানে যাই। হ্যাঁ এবার আমি চানে যাচ্ছি। এবার আমি চানে যাব, তাই তো? হ্যাঁ কাক কাক চুলগুলো কি সুন্দর পাকি গেছে, কালি করার দরকার নেই আমাদের মতন। তো এবার আমি চানে যাচ্ছি, ঝিনুক একটুখানি খেলবে। আমার তো চানটা করে এসে আমি ঝিনুককে খাইয়ে দেবো। দেখি কি কই কাক? পর্দা দিতে দেবে না কিছুতেই, পর্দা দিলেই পর্দা তুলে দিচ্ছে। কাক দেখবে। কই কাক? কাক নেই মা, কাক কই? কাক নেই, দেখো বাইরে কাক কই? কাক নেই। যাবো। তো আমার তো স্নান হয়ে গেছে। চুল আমি ভেজাই না, মাথা সামনেটুকু ভেজাই, কারণ চুল শোকানো একটা বড় ফ্যাক্টর। রোজ শ্যাম্পু করা যায় না, চুল আঠা হয়ে যায় ভীষণ। তো যাই হোক, তো এই জামাগুলো ভাঁজ করে রেখেছি, বড় ঘরের আলমারিতে ঢোকাবো, আর বাকিগুলো ছোট ঘরের আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। তো এখন আমি ঝিনুককে খাওয়াতে বসেছি। তো ঝিনুকের হচ্ছে দেখে এটা খুবই রুগীর পথ্যই মনে হচ্ছে, হলুদ কম হয়েছে বলে।
তো কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছ দিয়ে পাতলা ঝোল করেছি, সেটাই খাওয়াচ্ছি। তাই তো মা? তাই তো? কি কি ওরম ভাবে খেতে হয় মাছ? ওরম ভাবে খেতে কিরম মাছ খায় মা? ছোট্ট মা আমার। ছোট্ট মা উনি এখানে দাঁড়িয়ে রয়েছেন ভৌ ভৌ দেখার জন্য। জানলার পর্দা সরিয়ে ভৌ ভৌ দেখবেন উনি। হ্যাঁ, আমার মা একটা খাটের টিপ লাগিয়ে রেখে গেছিল, সেটাকে খুঁটে খুঁটে তুলেছে আর বলছে ওকে পরিয়ে দিতে, তাই পরিয়ে দিলাম। বুড়ি একখানা, আর টি নেই। কি হলো? কি হলো? শোবে? বাবালে বাবালে বাবালে, বাবাটা শরীরটা ভাও নেই আমার বাবাটা। কালকে কত জ্বর ছিল, 101 জ্বর ছিল, তাও নাচু নাচু করেছে। তাও কালকে নাচু নাচু করেছে। দাও বাবাকে দাও। কি খাবো কি খাবো কি খাবো? ওরে বাবালে, এবার আমাকে মারবে, আমাকে মারবে। কই বলটা? বলটা দে দে। একটু কোমরে ব্যথা করতে শুয়ে আছি, বাবা আর মেয়ে মিলে আমাকে শুতে দেবে? এসে শিখিয়ে দিয়ে গেল ওকে এইসব করার জন্য। দাও বল কই। ড্রপ গেট চলে এলো। আর কি পারবে না। বাবাকে দেবো, বাবাকে দেবো, বাবাকে দেবো। গোল গোল। এই 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 গো, এই এই পা গোল হলো না, গোল মিস, গোল মিস। কিন্তু পা দিয়ে তো তুলো না, এটা কিন্তু মাঠ নয়। কি হচ্ছে, এটা মাঠ নয় কিন্তু। বলো গোল বলো। সন্ধ্যেবেলা চাটা খাওয়া গেছে, এবার আমরা খেলু খেলু করছি। বলো মাম্মা, খেলু খেলু করছি তো। এটার মুখে মারতে পারছি না আমি এখান থেকে। আমাকে কতবার, আমার কোমর ব্যথা নাকি, এই শয়তানটা শিখিয়ে দিয়ে গেল ওকে। এবার আমাকেও ইনভলভ করে নিয়েছে খেলার মধ্যে। আমার কোমর ব্যথা, একটু শুয়েছিলাম। মেয়েটা কি পাজি, খালি জুতোর র্যাক খুলে দেয়, খুলে যেই আমরা এসেছি সেই চলে গেছে, সরে গেল। কি রে? না এখন জুতো পরবো না, আমরা এখন বেরোচ্ছি না কোথাও। তুমি ডাইনিংটা কি করে দিয়েছো দেখেছো তো? বাসন কোসন সব টেবিলে, ওই ব্যাগটা তুলে দিও। মাস আর আমাদের টেবিল ঝুলন পূর্ণিমা, যতই আমি ঠিক করে রাখি তাও ঠিক থাকবে না। আমার আর ভালো লাগে না, এরকম করলে হয়? এরকম করলে হয় না। কত গোছাবো বলো তো তুমি? তোমরা কেউ ঠিক রাখবে না, আমি একা একা ঠিক করবো, এরকম হয় না। কি করছো মা? চলো একটু রেডি হই, বেরোই একটু। মা একটু বেরোই, চলো ঠাম্মির সাথে দেখা করে আসি, নাহলে ঠাম্মির মন কেমন করবে। চলো চলো। এই যে বেরোবে বলে তো শুয়ে পড়লে। এই দুটো কালকে কাচবো, বুঝলে? একটু মনে করিয়ে দিও তো। ওঠো ওঠো, উঠুন মহারাজ, মহারাজ, এই যে মহারাজ, এই যে চল ওঠো। ও ব্যাগ নিয়ে রেডি? রেডি? তুমি বের করতে যাবে? হ্যাঁ
টাটা করে দিচ্ছে, টাটা করে দিচ্ছে। ঠিক আছে বাবা, বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, এবার বেরিয়ে যাচ্ছে। আমাদেরকে টাটা ফাটা করে দিয়ে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, দরজা খুলে বেরিয়ে যাচ্ছে, দেখলে? দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। এবার আমাকে ডাকতে খুলতে পারছে না তো। চলো অরিজিনালি রেডি হই, সত্যি সত্যি রেডি হই, চলো। এই যে মা বাবা চলে এসছে, মা বাবা চলে এসছে, আর আমরা বেরোবো না, আমরা ও বাড়ি যাওয়ার জন্যই বেরোচ্ছিলাম। কি কোমরে ব্যথা, কি বলবো। না ঠাম্মি চলে এসছে। ঠাম্মির সঙ্গে দেখা করে মনটা খারাপ লাগছে, যাই আমি চলে এলাম। ভালো করে হাতের সেন্টারে সবে জামাটা পরছিলাম, মানে যাবো না করে আর পাচ্ছি না। না না ভালো হয়েছে তোমরা এসছো, আমাদের না না সারপ্রাইজ, আমরাই সারপ্রাইজ হয়ে যেতাম জানো তো, আমরাই সারপ্রাইজ হয়ে যেতাম। যদি ক্রস কানেকশন হয়ে যেত তাহলে ব্যাস দুজনেই দুবারই তো তালা দেখতাম, আর নিতে হবে না। মা তো করে হেঁটে এলে ফ্যানটা জোরে দি। হ্যাঁ আমি না মুখটা বন্ধ করে আছি, হাসিনি ওই জন্য। না না ভালো হয়েছে একটু এসেছো, আমরা পাচ্ছি না, কোমরে কি ব্যথা। কিছু দেখানো হচ্ছে ঠাম্মিকে, একটু ফ্যানটা কমাচ্ছে, কত কিছু দেখানো হচ্ছে ঠাম্মিকে। বাবারে 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 বাবারে, ও হাততালি 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 হাততালি, আমাকেও দিতে হবে। চুলটা বেঁধে দাও বাবা, চুলটা একটু টাইট করে বেঁধে দাও, চুলটা একটু টাইট করে বেঁধে দাও। সকালবেলা বাবা এসেছে, কি আনন্দ কালকে, বুঝলে? কালকে বাবাকে দেখেছে তো ও বাড়িতে, এবার বাবাকে দেখে বাবা ব্যাগগুলো নিয়েছে আর আমি মেয়েকে নিয়েছি, ও বাবার কাছে যাবে ভাবছে, আমাদেরকে রেখে চলে যাচ্ছে। ও এক্ষুনি নামিয়ে ফেলবে, নিচু করে দেবে চুল, দেখো না। এই আর পারে নিচে বসতে, তুই এরম করছিস। ইচ্ছে করে করে বলছে জানো তো, এখানে বসে আসর জমিয়েছে মেয়ে। হয়ে গেল 2 সেকেন্ড। মামা নোংরা ঘেটো না, নোংরা ঘাটবে না, নোংরা ঘেটো না। মামা তুমি টুকি করছো? আমার বলছে আমার আমি যদি পাই তাহলে কি হবে? তাহলে তুমি আমাকে কত টাকা জরিমানা দেবে নোংরা ঘাটার জন্য? বেটা বুড়ি একখানা। মামা বাবাকে বলো আগের বার কইটুকু ছিলে? এইটুকু এইটুকু ছিল, এইটুকু ছিল আগের বার, এইটুকু ছিল। এখন কত বড় হয়েছ? অনেক বড়। তো সুপ্রীত বেরিয়েছিল, এগরোল এনেছে। বাবা তো খাবে না, আমরা 3 জন খাবো, 3 জনের 3টে এগরোল খাবো। আজকে ডিনার শেষ, আজকে ডিনার করব না। ঝিনুক তো ঘুমিয়ে পড়েছে, মা বাবাও অনেকক্ষণ আগেই চলে গেছে। আমাদের ডিনার আমরা আর কিছু করিনি, কারণ একটা করে এগরোল খেয়ে পেট পুরো ভরে গেছে। তো সেই জন্য আজকে আর কিছু ডিনার করিনি, মা বাবা চলে গেছে। আর তারপর আর কোনো ভিডিও করিনি, কারণ ঝিনুককে খাইয়ে দাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিলাম। তো ওর যেহেতু শরীরটা একটুখানি ভালো নেই, সেই জন্য ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। সুকৃত শুয়ে পড়েছে, আমিও এবার শুতে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।